আজকের দিনটা শুরু করলাম একদম গপু সোনাকে দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। সকালের আশিবাসী কাজগুলো কমপ্লিট করে গপু সোনাকে পুজো দিয়ে সোজা কিন্তু চলে আসলাম রান্নাঘরে। বাবা আর মায়ের জন্য কিন্তু একটু চা বানাবো। আগে জানো তো আমাদের বাড়িতে রেগুলার দুধ চাই যেদিন থেকে ডাক্তার শ্বশুর মশাইকে দুধ চা খেতে বারণ করেছে তারপর দিন থেকে কিন্তু আমাদের বাড়িতে সব সময়ের জন্য লিকার চাই হয়। রেগুলার যে ঘোষওয়ালা কাকুর কাছ থেকে আমরা দুধ রাখি, আজকে কিন্তু ছিল মাসের টাকা দেওয়ার, তাই শাশুড়ি মা কিন্তু কাকুকে আমি যেহেতু সকালবেলার দিকে চা খাই না, ওই ধরো সন্ধ্যাবেলার দিকে কিন্তু একবারই চা খাই। সকালের দিকে কিন্তু আমি দুধটাই গরম করে খেয়ে ঘোষওয়ালা কাকুর কাছ থেকে যে দুধটা রাখা হয় সেটা কিন্তু আমি আর বরমশাই দুজনে মিলে বরাবরই কিন্তু বরমশাই গরুর দুধ খেতে একদমই পছন্দ করে না। খেতে চাইলেও কিন্তু জোর করে ইদানিং কিন্তু দিচ্ছে। সারাদিন ধরে যেহেতু কাজের প্রেশারটা এতটাই বেশি থাকে, সারাদিন কিন্তু খাটতেই থাকে, তার মধ্যে যদি প্রোটিন কোনো কিছু না খাওয়া হয় তাহলে কিন্তু আরো শরীর খারাপ হবে। কিছুদিন আগে যখন আমি ডক্টর দেখাতে গেছিলাম তখন ডক্টর কিন্তু আমাকে প্রোটিন পাউডারটা লিখে দিয়েছিল। যেহেতু ডেলিভারির পরে কিন্তু আমার চেহারাটা অনেকটাই খারাপ হয়ে গেছে। আগের আমি আর এখনের আমির মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য হয়ে গেছে। রাতের দিকে কিন্তু ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে যায়, তারপরে কিন্তু ঠিকঠাক ভাবে ঘুমও হয় না। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে সংসারের কাজকর্ম, মাম্মামকে সামলানো, তার সাথে তো ভিডিও করা, এই সবকিছু একসাথে সামলাতে গিয়ে কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি। ডক্টরকে বলার পরে কিন্তু আমাকে প্রোটিন পাউডারটা দিয়েছে, আর এটা কিন্তু আমি দুধের সাথে মিশিয়ে তোমরা যারা নতুন মা হয়েছে তোমরা যদি এই পাউডারটা দুধের সাথে মিশিয়ে খেতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের লিংক দিয়ে দেব। অফলাইন অনলাইন দুই জায়গাতেই কিন্তু তোমরা এই পাউডারটা পেয়ে যাবে। যাই হোক, এইদিকে কিন্তু আমি খেয়ে সকালে রান্নাটা বসিয়ে দিলাম। এখন কিন্তু আমি সব ভাজাভুজি গুলো করছি। ভাজার জন্য কি কি সবজি কাটলাম তোমরা তো দেখেই নিয়েছো, বেগুন, কুমড়ো, কাঁকরোল আর আলু। ডাল তো আমাদের বাড়িতে রেগুলারই সকাল বেলাতে হয়, তাই জন্য ভাবলাম ডালের সাথে কিন্তু আজকে এই ভাজাভুজি গুলো দিয়েই খেয়ে নেব। প্রচন্ড গরমের কারণে কিন্তু কদিন ধরে শ্বশুর মশাই খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কাজে চলে যাচ্ছে। ডালটা তো আগেই আমি করে রেখেছিলাম, এখন কিন্তু ভাজাভুজি গুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু বাবার জন্য ভাতটা আমি গুছিয়ে নিয়েছি। কাজের থেকে ফেরার পথে শ্বশুর মশাই দেখো এক গামলা খিচুড়ি নিয়ে হাজির। আমাদের পাশের পাড়াতেই কিন্তু পুজো হচ্ছে, সেখানে কিন্তু খিচুড়ি দেওয়া হচ্ছে। বাবা যেহেতু ওখানের পুজোতে থাকে, তাছাড়াও কিন্তু বাবার বন্ধুরা ওখানে রয়েছে, তাই জোর করে দেখো এতগুলো কিন্তু খিচুড়িটা দেখতে এতটাই সুন্দর ছিল, আমার কিন্তু আর তর সইল না। আমি কিন্তু তড়িঘড়ি করে একটা বাটি নিয়ে আসলাম। চলো টেস্ট করে দেখা যাক যে খিচুড়ির টেস্টটা কেমন ছিল। প্রসাদ বলে বলছি না, সত্যি খিচুড়িটা খেতে জানো তো অমৃতর মতো লাগছিল। 2-3 দিন আগে জানো তো বরমাসের কোম্পানিতে একটা মিটিং এখান থেকে জানো তো এই প্রভুজি সোনপাপড়িটা দেয়া হয়েছিল, তার সাথে সাথে আরো জানো তো অনেক কিছু দিয়েছিল। স্টিলের থালা, যন্ত্রপাতি, এই যে সোনপাপড়িটা, তার সাথে কিন্তু একটা বিরিয়ানিও দিয়েছিল। সোনপাপড়িটা কিন্তু সেদিন খাওয়া হয়নি, তাই হঠাৎ করে কিন্তু মনে পড়লো যে সোনপাপড়িটা কিন্তু আমাদের খাওয়াই হয়নি। সোনপাপড়ি খেতে কিন্তু আমার দারুণ লাগে, কম বেশি কিন্তু সবারই সোনপাপড়ি খেতে অনেক ভালো লাগে। আমি কিন্তু আর দেরি করতে পারছি না, চলো আমি সোনপাপড়ি খেতে থাকি। সবাইকে টাটা বাই বাই। সবাই কিন্তু ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।